স্বাগতদিঘি কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মেলনী। স্বাগতদিঘি কলেজ প্রাঙ্গণে শুক্রবার বিকেলে এক উজ্জ্বল ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মেলনী অনুষ্ঠান। স্বাগতদিঘি বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং স্থানীয় বিধায়ক বাইরন বিশ্বাসীর সক্রিয় প্রচেষ্টায় এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। বিকাল 4টা থেকে কলেজ চত্বরে ভিড় জমতে শুরু করে। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড়ে মুখরিত হয়ে ওঠে গোটা প্রাঙ্গণ। অনুষ্ঠানের মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, জঙ্গিপুর লোকসভা সাংসদ খলিলুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন জেলা মহিলা সভাপতি হালিমা বিবি, জেলা যুব সভাপতি কামাল হাসান, তৃণমূল নেতার রাজা ভকত, স্বাগতদিঘি কোর কমিটির সদস্য বৃন্দ সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব। বক্তারা শুভ বিজয়ার আবহে ঐক্য, সৌহার্দ্য, জনসংযোগ বৃদ্ধির আহ্বান জানান। সাংসদ খলিলুর রহমান তার বক্তব্যে বলেন, বিজয়া শুধু উৎসব নয়, এটি মানুষের সঙ্গে মানুষের মিলনের প্রতীক। বিশেষ কাজের কারণে বিধায়ক বাইরন বিশ্বাস অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও তার জনপ্রিয়তা ও আহ্বানে সাধারণ মানুষ ও কর্মীদের উপস্থিতি ছিল নজর কাড়া। অনুষ্ঠানের মধ্যে স্বাগতদিঘির দুর্গাপুজো কমিটিগুলির মধ্যে সেরা 3টি কমিটিকে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান হিসাবে সম্মাননা প্রদান করা হয়। এই সম্মাননা প্রদানের মধ্য দিয়ে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানটি পরিপূর্ণতা লাভ করে। বিজয়ার আনন্দে স্বাগতদিঘি কলেজে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো একতা ও সৌহার্দ্যের মিলন মেলা বিজয়া সম্মেলনী 2025। একটা বিষয় আপনাদের বলার আর কি, যে আপনারা হয়তো বিভিন্ন এতে শুনছেন যে এসআইআর নিয়ে কেউ আতঙ্কিত হবেন না। আমাদের মুখ্যমন্ত্রী আমাদের মাথার উপরে আছেন, পাশে আছেন, কাজে কেউ আতঙ্কিত হওয়ার কিছু নেই। শুধু একটা বিষয় মনে রাখবেন, যিনি বিএলও হবেন, বিএলও একা যেন বাড়ি বাড়ি না যান। বিএলও হচ্ছে সরকারি, আর বিএলএ হচ্ছে আমাদের পার্টির এজেন্ট। সে এজেন্টকে সঙ্গে করে বাড়ি বাড়ি যেতে হবে। এই বিষয়টা আমি আমাদের যারা সাংগঠনিক আছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন। আর একটা অ্যাপসের কথা বলা হচ্ছে, আমি বাংলা ডিজিটাল যোদ্ধা বলেছি। আজ আমি আমার বক্তব্য শেষ করছি, যেহেতু আমাকে যেতে হবে আর কি। আমাকে যেতে হবে একটা ডিজিটাল অ্যাপস, যেটা আমাদের অভিষেক বাবু নির্দেশ দিয়েছে। আপনাদের সামনে আমি মাইক্রোফোনটা তুলে দিচ্ছি, সে আপনাদের সামনে এটা বিস্তারিতভাবে তুলে ধরবে। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা। নেত্রী মমতা জিন্দাবাদ। আমার আপনার নেতা অভিষেক বাবু জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। ধন্যবাদ। হ্যালো, আপনারা দেখলেন যে আমাদের রাজ্যের যে ঘোষিত কর্মসূচি বিজয় সম্মেলনী, আমাদের সম্মানীয় বিধায়ক, স্বাগতদিঘির বিধায়ক এবং স্বাগতদিঘির চেয়ারপারসন তৃণমূল কংগ্রেসের বিধায়ক বাইরন বিশ্বাস মহাশয়ের নেতৃত্বে আজকে যে বিজয় সম্মেলনী, সেই বিজয় সম্মেলনীতে আমরা যে হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ আজকে জমায়েত হয়েছিল, তাদেরকে আমরা উদ্দেশ্য একটাই বার্তা দিলাম যে সর্বধর্ম সমন্বয়ে সাম্প্রদায়িক ব্যাপারটার দিকে আমরা নজরটা বেশি দিয়েছি। হিন্দু, মুসলিম, শিখ, জৈন, খ্রিস্টান সকলে মিলে আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে হবে। 2 নম্বর হচ্ছে আপনার যে আমাদের তৃণমূল কংগ্রেসের বুথ স্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে আমরা তাদেরকে, যেহেতু দলটার নাম তৃণমূল কংগ্রেস, নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিশেষ করে আমাদের বিধায়ক বাইরন বিশ্বাস, তিনারা যেহেতু মাথার উপরে আমাদের আছে, কর্মীদেরকে বার্তা দিলাম যে আপনারা সিট দ্বারা সোজা রেখে বুথে বুথে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে কাজ করুন। আমরা ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, আমরা কর্মীদের পাশে সবসময় ছিলাম, আছি এবং আমরা থাকব। কোর কমিটির 5 জনের মধ্যে সকলকে প্রথম দিন দেখা গেলেও বাকি 2 জনকে আর কোনো মিটিংয়ে দেখা যায় না। কোর কমিটির তো মোটামুটি সবাই উপস্থিত আছে, হয়তো কেউ হয়তো উপস্থিত নেই, হয়তো কোনো কাজে ব্যস্ত থাকতে পারে, তার জন্য হয়তো আসতে পারেনি। আমন্ত্রিত সবাই। না না, আমরা এটা মনে করি না। আমরা সম্প্রীতির বার্তা দিতে চাই। আমরা যেমন আজকে দুর্গাপুজোতে যে সম্প্রীতির বার্তা আমরা দিতে চাইছি আমাদের দলের পক্ষ থেকে, সম্মানীয় বিধায়ক বাইরন বিশ্বাসের পক্ষ থেকে, জেলা সভাপতি খলিলুর রহমানের পক্ষ থেকে, অনুরূপ আমরা ঈদ এবং কোরবানি যখন আসবে আমরা একই বার্তা মানুষের কাছে পৌঁছে দেবো। স্বাগতদিঘিতে বিজয়া সম্মেলনী, অথচ বিধায়ককে দেখা গেল না, কি বলবেন? হ্যাঁ, এই ব্যাপারটা আপনাকে বলি। বিধায়ক বিধানসভায় একটা জরুরি বৈঠক থাকার কারণে তিনি অনুপস্থিত। আপনারা জানেন এই যে আজকের যে সভা,
এবং যা কিছু সব কিছুই বিধায়কের উদ্যোগে, আমরা তার সহযোগী। বিধায়কের পরিকল্পনা অনুযায়ী এই আজকের সভা, কিন্তু তার বিধানসভায় জরুরি একটা কাজ থাকার জন্য তিনি এখানে অনুপস্থিত হয়েছেন। আচ্ছা, আরেকটা বিষয় দেখা গেল, আপনি সহ কোর কমিটির আরও কয়েকজন সদস্য তারা একটা দাবি তুললেন এই সভা মঞ্চ থেকে যে বিধায়ক বাইরন বিশ্বাস যখন 2026-এ নির্বাচিত হবেন তখন তাকে মন্ত্রী করতে হবে। তো তিনি সাগরদিঘি থেকে জিতে গিয়েছেন, এরকমটা আপনারা ভেবে নিয়েছেন নাকি সেই প্রার্থী হবে ভাবছেন? না, প্রথমত আপনাদের বলি যে সাগরদিঘি বিধানসভার আগামী 26-এর প্রার্থী বাইরন বিশ্বাস, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবার থাকলো জয় পরাজয়। সাগরদিঘিতে আমরা মনে করি, যারা আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক আছি, তারা আমরা মনে করি যে এখানে তৃণমূল কংগ্রেস ছাড়া বিরোধী সেই অর্থে শক্তিশালী জায়গায় নেই। একদিকে সিপিএম বলেন, কংগ্রেস বলেন, আইএসএফ বলেন, বিজেপি বলেন, তারা আছে, কিন্তু নামকে অস্তে আছে, তাদের সঙ্গে মানুষ নেই। তাই আমরা আশাবাদী 26-এর নির্বাচনে আমাদের 2021 সালের নির্বাচনে অনেক রানিং বিধায়ককে টিকিট পাতে দেখা যায়নি। এখানে কি করে শিওর বলছেন যে এমএলএ টিকিট পাবে? সেটা তো মমতা ব্যানার্জি ঠিক করবে। দেখুন, টিকিট দেওয়া না দেওয়াটা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির উপরে নির্ভর করে, কিন্তু দলে যারা বিধায়ক থাকে তাদের যে অ্যাক্টিভিটি, দলের প্রতি তাদের যে মানে আনুগত্য, সেই আনুগত্য যাদের আছে, যারা দলের সঙ্গে থাকতে চায়, দলের হয়ে কথা বলে, সেই মানুষগুলো কিন্তু টিকিট পায়। যারা দল বিরোধী হয়তো কথাবার্তা বলে বা দলে ঠিক সময় মতন কাজ করতে পারে না, মানুষের পাশে থাকতে পারে না, সেই মানুষদেরকে পরিবর্তন করা হয়। তাই আমরা আশাবাদী আমাদের সাগরদিঘির বিধায়ক অত্যন্ত বয়স তার কম, ইয়াং জেনারেশনের মধ্যেই পড়ে এবং সে টিকিট পাবে। তার মানে আপনার আত্মবিশ্বাসী যে বাইরন বিশ্বাস টিকিট পাচ্ছেন এখানে? হ্যাঁ, বাইরন বিশ্বাস টিকিট পাবেন এবং উনি নির্বাচিতও হবেন। আর আমাদের যেটা বললেন যে আপনারা কেন মন্ত্রিসভায় চাইছেন, দেখুন আপনাদের কাছে একটা আমার যেটা যুক্তি আর কি, আমাদের সাগরদিঘির মানুষের যেটা যুক্তি আমাদের নেত্রীর কাছে, যে 2011 সালে প্রথম তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে। সেই ক্ষমতায় আসার সময়কালে সাগরদিঘিতেই একমাত্র বিধায়ক এখানে নির্বাচিত হয়েছিল। তাকে দিদি সম্মানিত করেছিলেন মন্ত্রিসভায় স্থান দিয়ে। আমরা লক্ষ্য করেছি 2016-তে মুর্শিদাবাদ জেলায় বেশ কিছু আসনে কিন্তু বিধায়ক নির্বাচিত হয়েছিল, তথাপি সাগরদিঘির বিধায়ককে তিনি মন্ত্রিসভায় জায়গা দিয়েছিলেন। 2021 সালে আপনারা লক্ষ্য করেছেন যে 22টা সিটের মধ্যে 20টা সিটই তৃণমূল দখল করেছিল, তথাপিও সাগরদিঘির বিধায়ক সুব্রত সাহাকে মন্ত্রিসভায় তিনি জায়গা দিয়েছিলেন। তো সাগরদিঘির বিধায়ককে নয়, সাগরদিঘির মানুষকে মন্ত্রিসভায় জায়গা দিয়েছেন মমতা ব্যানার্জি। তাই আগামী 26-এর নির্বাচনে তিনি মন্ত্রিসভায় জায়গা পাবেন, এটা আমাদের বিশ্বাস।